প্রিয় শ্রোতা বন্ধু, প্রভু যীশু খ্রিস্টের নামে জানাই আন্তরিক ভালোবাসা। গতকাল আমরা শুনেছি ধার্মিকের বা বিশ্বাসীদের মৃত্যু সম্বন্ধে বাইবেল কি বলে। প্রথমত, ধার্মিকের মৃত্যু অত্যন্ত কাম্য। দ্বিতীয়ত দেখেছিলাম ধার্মিকের মৃত্যু হচ্ছে নির্ভীক, এবং তৃতীয়ত দেখেছিলাম ধার্মিকের মৃত্যু মহামূল্য। আজ আমরা আরো কয়েকটা বিন্দু বা পয়েন্ট দেখব। 4 নম্বর, ধার্মিকের মৃত্যু প্রত্যাশাযুক্ত। হিতোপদেশ 14:32 লেখা আছে, ধার্মিক মরণকালে আশ্রয় পায়। মরণকালেও ধার্মিকের প্রত্যাশা থাকে। এর উপলব্ধি কেবলমাত্র প্রকৃত বিশ্বাসীদের থাকে। এক মহৎ প্রত্যাশা খ্রিস্ট যিশু আমাদের দিয়েছেন, কারণ মৃত্যুই হচ্ছে ধার্মিকের একমাত্র পথ যা দিয়ে ঈশ্বরের বাসস্থানে প্রবেশ করে। কেবলমাত্র খ্রিস্ট অনুগামীরা হাসি মুখে মৃত্যুবরণ করতে পারেন, কেননা তার মৃত্যুতে ভয় নেই, কিন্তু এক প্রত্যাশা রয়েছে। মৃত্যুর পরেই একজন ধার্মিক ব্যক্তি তার মুক্তিদাতার সাথে স্বর্গে সাক্ষাৎ করেন। আশা করি স্তিফানের কথা সকলেরই স্মরণে আছে, যিনি প্রথম শতাব্দীর মণ্ডলীর বা চার্চের প্রথম খ্রিস্টের জন্য সাক্ষ্যমর হয়েছিলেন, এবং তিনি মৃত্যুর পূর্বে মুহূর্তে দেখেছিলেন প্রভু যিশু তাকে স্বর্গে স্বাগত জানাবার জন্য উঠে দাঁড়িয়ে আছেন। স্তিফানের মহৎ প্রত্যাশা শারীরিক মৃত্যু হলেও তিনি আত্মাতে খ্রিস্টের উপস্থিতিতে যাবেন। প্রিয়, আপনার কি কোনো প্রত্যাশা আছে? মৃত্যুর পর যে জীবন আছে তার প্রত্যাশা কি আপনার রয়েছে? রাজা সলোমন লিখেছেন, ধার্মিকের মৃত্যু প্রত্যাশাযুক্ত। 5 নম্বর, ধার্মিকদের মৃত্যু হচ্ছে বিজয়ী। লূক তার 16:22 কালক্রমে ওই কাঙাল মরিয়া গেল, এবং স্বর্গদূতগণ তাহাকে লইয়া অব্রাহামের কোলে বসাইলেন। বাইবেলের একটি দৃষ্টান্ত কথা যা প্রভু যিশু তিনি বলেছিলেন, ধনবান ও কাঙাল লাজারের কথা। ধনবান পৃথিবীর বুকে জাঁকজমকের সহিত জীবনযাপন করত এবং ঈশ্বরকে বিশ্বাসও করত না, কিন্তু কাঙাল, গরিব, এমনকি অতি সংকটের জীবন সংগ্রামে কাটাচ্ছিলেন। তথাপি তার আনন্দের বিষয় ছিল যে তিনি ঈশ্বর বিশ্বাসী ছিলেন। তার জীবন সংগ্রামে তিনি মারা গেলেন এবং স্বর্গের দূত তাকে অব্রাহামের পাশে বসিয়েছিল। অব্রাহাম, যিনি ঈশ্বরে বিশ্বাস করে ধার্মিক গণিত হয়েছিলেন এবং স্বর্গে গিয়েছেন, তাই কাঙাল অব্রাহামের সাথে স্বর্গে রয়েছেন। কাঙাল বিজয়ী হয়ে স্বর্গে প্রবেশ করেছেন। এটা প্রকাশ করে ধার্মিকের মৃত্যু হচ্ছে বিজয়ী। আপনি পৃথিবীতে কিভাবে জীবন কাটাচ্ছেন সেটা কোনো অর্থ বহ করে না, কিন্তু মৃত্যুর পর আপনি স্বর্গে যাবেন কিনা সেটাই বেশি মহত্বপূর্ণ। আজ প্রশ্ন হচ্ছে, আপনি ধনবান নাকি কাঙালের ন্যায় পৃথিবীতে জীবন অতিবাহিত করছেন? ঈশ্বরবিহীন নাকি ঈশ্বরের সহিত জীবন কাটাচ্ছেন? মনে রাখবেন, ধার্মিকের মৃত্যু হচ্ছে এক বিজয়ী। অনেকে জীবনের মোহজালে আবদ্ধ হয়ে জীবনে হেরে গেছেন। যেমন ইস্করিওতীয় জিহুদা হেরে গিয়ে আত্মহত্যা করেছিল। যেমন এলি যাজকের 2 পুত্র হফনি ও পিনহস স্বেচ্ছাচারিতার জীবন কাটিয়ে মৃত্যুবরণ করেছিল, এবং ঈশ্বর তাদের গ্রহণ করেন না বা করবেন না, যদিও তারা যাজকের পুত্র। একদিনেই 2 ভাইয়ের মৃত্যু ঘটেছিল, জীবনে ও মৃত্যুতে হার মেনেছে। 6 নম্বর, ধার্মিকদের মৃত্যু হল ঐশ্বরিক উপাদান। রোমিও 14:8 লেখা আছে, কেননা যদি আমরা জীবিত থাকি তবে প্রভুরই উদ্দেশ্যে জীবিত থাকি, এবং যদি মরি তবে প্রভুরের উদ্দেশ্যে মরি। অতএব আমরা জীবিত থাকি বা মরি, আমরা প্রভুরই। এটাকে বলা হয় ডিভাইন এলিমেন্ট, মানে ঐশ্বরিক উপাদান। সাধু পৌল জীবনে এক মহৎ সিদ্ধান্তের কথা তুলে ধরেছেন। জীবনের নির্ণয় এবং নিশ্চয়তা হচ্ছে মহৎ। আসলে কোন মানুষই, সাধারণ মানুষও কেহ আপনার উদ্দেশ্যে জীবিত থাকে না, এবং কেহ আপনার উদ্দেশ্যে মরেও না। অনেকে আমাকে ব্যক্তিগতভাবে বলেছেন কথা প্রসঙ্গে যে, দাদা, আমার মেয়েটার জন্য বেঁচে আছি। আবার কেউ বলেছেন, আমার ছোট বাচ্চাটার জন্যই বেঁচে আছি। হ্যাঁ প্রিয়, যে প্রভু যিশুকে জেনেছেন তার উদ্দেশ্য করে পৌল ঈশ্বরের দাস এক সিদ্ধান্তের কথা বলছেন, যদি আমরা বাঁচি তো প্রভুর জন্য, এবং যদি মরি তো প্রভুর জন্য। মরি বা বাঁচি
আমরা প্রভুর। এই নিশ্চয়তা স্বর্গের কথা বলে, যেখানে প্রভু যিশু আছেন, কারণ যীশু খ্রিস্ট এই উদ্দেশ্যে মরিলেন ও জীবিত হইলেন, যেন তিনি জীবিত ও মৃত উভয়েরই প্রভু হন। অতএব আমাদের কাছে সাধু পৌল এক প্রশ্ন রাখছেন, আমরা কার জন্য বেঁচে থাকতে চাই? আমাদের কি কোনো প্রত্যাশা আছে কিনা? আসুন আমরা প্রভুতে জীবনযাপন করি, কারণ তিনি আমাদের জীবন দেওয়ার জন্য মৃত্যুবরণ করেছেন ও তৃতীয় দিবসে জীবিত হয়েছেন, স্বর্গে প্রবেশ করেছেন। সাধু পৌল তিনি খ্রিস্টের উদ্দেশ্যে জীবনযাপন করেছিলেন, এমনকি যিশুতে অনেক বিশ্বাসী হাসি মুখে মৃত্যুবরণ করেন, কারণ তারা জেনেছেন বেঁচে থাকলে যিশুর জন্য এবং মৃত্যু হলেও যিশুর সঙ্গে স্বর্গে থাকবো। ফিলিপিও পত্রে 1 অধ্যায় 21 পদে পৌল বলেছেন, আমার জন্য জীবন খ্রিস্ট, মরণ লাভ। প্রিয়, আপনার অভিজ্ঞতা কি? আজ দেখলাম ধার্মিকের মৃত্যু প্রত্যাশাযুক্ত, ধার্মিকের মৃত্যু বিজয়ী, ধার্মিকের মৃত্যু হচ্ছে ঐশ্বরিক উপাদান। আগামীকাল ক্রমাগত আলোচনা করব প্রভুর ইচ্ছা হলে। ঈশ্বর তিনি তার বাক্যে আশীর্বাদ করুন, যেন আমরা মৃত্যুকে ভয় না করি। পিতা ঈশ্বর, আমরা তোমাকে ধন্যবাদ দিই যে আজকের সকালেও তুমি আবারও একবার আমাদের মৃত্যুর সম্বন্ধে, অর্থাৎ ধার্মিকের মৃত্যুর সম্বন্ধে আলোচনা করতে সাহায্য করেছ। প্রভু, তুমি অনুগ্রহ দাও যেন আমরা ধার্মিকের মৃত্যু যে প্রত্যাশাযুক্ত, ধার্মিকের মৃত্যু হচ্ছে বিজয়ী এবং ধার্মিকের মৃত্যু ঐশ্বরিক উপাদান, প্রভু তা বুঝতে পারি, তোমার মহিমার্থে জীবন কাটাতে পারি পৃথিবীর বুকে। প্রার্থনা প্রভু যিশু তোমার নামে চাই, আমেন।